আমাদের মধ্যে প্রাণ আছে বলে আমরা জীবিত, বেঁচে রয়েছি। সেরকম সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে বলে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারছে। আর ভার্ব আছে মানে তার সাথে টেন্স রিলেট করছে। চলো স্টুডেন্টরা, আজকে আমরা টেন্সটাকে ভালোভাবে ফোকাস করে দেখি। আমি এটা ফার্স্ট পার্ট বানাচ্ছি, প্রথম 6টা টেন্স আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। নেক্সট পার্টে আমি লাস্ট 6টা টেন্স প্র্যাকটিস আলোচনা করব। চলো সঙ্গে থাকো। টেন্সের 3টে মেজর ডিভিশনস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তার মধ্যে প্রথমে আমি পাস্টটা নিয়ে আলোচনা করছি। প্রথমে সিম্পল পাস্ট বা অনেকে বলে পাস্ট সিম্পল, হোয়াট এভার। এর কনস্ট্রাকশন রুলটা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমাদের লিখতে হয় সাবজেক্ট, দেন লিখতে হয় মেন ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা ফর্ম নাম্বার 2 বলছি। দেন তুমি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তোমার প্রয়োজন মতো তুমি নিয়ে আসবে। এটা আনতেই হবে, দের ইজ নো নেসেসিটি, কিন্তু এগুলো আনলে পরে এক্সপ্রেশন অফ দ্য সেন্টেন্স ভীষণ ট্রান্সপ্যারেন্ট হয়। কীরকম দেখো, প্রথমে সাবজেক্ট লিখছি সাপোজ আই, এবার একটা ভার্ব চুজ করলাম গো, তার সেকেন্ড ফর্ম লিখলাম ওয়েন্ট। ধরো আমি অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের মধ্যে আমি চুজ করলাম টু স্কুল, এটা অবশ্যই কমপ্লিমেন্ট। যাই হোক, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। ওকে, এই হয়ে গেল এই কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তাহলে এটা সাবজেক্ট, এটা মেন ভার্বের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ফর্ম, আর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের যে কোনো একটা তুমি ইউজ করবে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তুমি কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট অ্যাট দ্য সেম টাইম ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোর একটা নাও ইউজ করতে পারো, ইট ইজ আপ টু ইউ। ওকে, এই গেল তোমার সিম্পল পাস্ট টেন্স। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা খেয়াল করো স্টুডেন্টরা, কন্টিনিউয়াসকে অনেকে কিন্তু আবার প্রোগ্রেসিভ কথাটাও বলে। ওকে, তোমরা কিন্তু এগুলো দেখে ঘাবড়াবে না, প্রোগ্রেসিভ কথার মানেই কিন্তু কন্টিনিউয়াস। ওকে, এর একটা রুল আছে, তোমরা রুলটা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপর আমরা লিখব কি ওয়াজ অথবা ওয়্যার। এই সাবজেক্টের নাম্বার অ্যান্ড পার্সন যে জিনিসটাকে সাপোর্ট করবে, ধরো ওয়াজকে নিল কি ওয়্যারকে নিল। তারপর আমরা লিখব মেন ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম, তার সাথে আমি একটা সাফিক্স অ্যাড করব, দ্যাট ইজ আইএনজি। তারপরে তোমরা প্রয়োজন মতো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট সেন্টেন্সে নিতে পারো। খেয়াল করে দেখো, সাবজেক্টের মধ্যে লিখলাম সাপোজ আই, আয়ের পরে নিশ্চয়ই ওয়্যার হয় না, তোমরা বুঝতেই পারছো, এখানে ওয়াজ হবে আই ওয়াজ। ধরো MV1 আমি নিলাম গো, মেন ভার্বের রুট ফর্ম গো, তার সাথে আমাকে সাফিক্স অ্যাড করতে বলেছে আইএনজি, বললাম গোয়িং। অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমি নিচ্ছি টু স্কুল, এটা অবশ্যই কমপ্লিমেন্ট আগের মতোই। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল। তোমরা খেয়াল করে দেখো, আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো ওয়াজ বা ওয়্যারের যেটা এখানে বসলো, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়াজকেই নেবে। আর V1 মানে রুট ফর্ম, তার সাথে সাফিক্স অ্যাড করবো আইএনজি, গো প্লাস আইএনজি গোয়িং, আর একটা কমপ্লিমেন্ট আমি নিলাম টু স্কুল। দেখো, ইট ইজ এ কমপ্লিটলি মিনিংফুল সেন্টেন্স। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা প্রথমে রুলটা খেয়াল করে দেখবে। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে কিন্তু আমরা লিখব হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড। এটা সাবজেক্ট যে মোডেই থাক, যে ফর্মেই থাক, হ্যাড কিন্তু কম্পালসারি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। প্লাস মেন যে ভার্বটা আমরা নেব তার থার্ড ফর্ম, যেটাকে জেনারেলি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব বলে, তার সাথে আমরা প্রয়োজন অনুযায়ী অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট রাখবো। সাবজেক্ট আমি এবার ভাবছি একটু চেঞ্জ করব, সাপোজ লিখলাম দে, হ্যাড কিন্তু কম্পালসারি। ওকে, দে হ্যাড। ধরো আমি অ্যানাদার একটা ভার্ব আনছি, ধরো ইট, ইটের থার্ড ফর্ম কি বলো, ইটেন। তাহলে দে হ্যাড ইটেন। অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখানে ন্যাচারালি অবজেক্টই আসবে, কারণ বস্তুর নামটা লিখতে হবে। ধরো আমি লিখছি মোগলাই, মোগলাই তোমরা অনেকেই ভালো খাও, আমিও ভালো খাই। যাই হোক, দে হ্যাড ইটেন মোগলাই, এই মোগলাইটা কিন্তু অবশ্যই হোয়াটের আনসার মানে অবজেক্ট, তাহলে এখানে আমি একটা অবজেক্ট নিয়েছি। তাহলে দে হ্যাড ইটেন মোগলাই। তোমরা হয়তো অনেকে ভাবছো আমি হয় অবজেক্ট লিখছি নতুবা কমপ্লিমেন্ট লিখছি, ওই দুটো তো একসাথে লিখছি না। চলো দুটো একসাথে লিখে দেখাই।
ইন আ রেস্টুরেন্ট, টরেন্ট, এই যে ইন আ রেস্টুরেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মোগলাই হচ্ছে অবজেক্ট। এটা হোয়ারের আনসার আর এটা হোয়াটের আনসার। তাহলে দেখো দে হলো সাবজেক্ট, হ্যাড আমাকে নিতে বলেছে, কম্পালসারিলি নিয়েছি, মেন ভার্বের থার্ড ফর্ম ইটেন, আর অবজেক্ট নিয়েছি একটা মোগলাই, কমপ্লিমেন্ট একটা নিয়েছি ইন আ রেস্টুরেন্ট। পাস্ট এই সেগমেন্টটার লাস্ট যে ফর্ম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এর ফরম্যাটটা আমরা একটু দেখি। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে আমরা কম্পালসারিলি লিখব হ্যাড, তারপরে লিখব মেন ভার্ব মানে রুট ফর্মটা লিখব, তার সাথে আইএনজি অ্যাড করব। কিন্তু এই হ্যাড আর এটাকে মেশাতে পারে অ্যানাদার একটা হেল্পিং ভার্ব, দ্যাট ইজ বিন। ঠিক আছে, তাহলে হ্যাড প্লাস বিন, তারপরে মেন ভার্বের রুট ফর্ম, তার সাথে সাফিক্স আইএনজি, তারপরে প্রয়োজন অনুযায়ী তুমি ও অথবা সি অবজেক্টের কমপ্লিমেন্ট নেবে। যেমন আমরা বলি প্রয়োজন অনুযায়ী সুগার নেবে টিতে, কেউ কম খাইবে, কেউ বেশি খায়, কেউ অনেকটা খায়, কেউ খায়ই না। তো দেয়ার ইজ ডিফারেন্স। তো এখানে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট দেখো এটা টেস্টের উপর ডিপেন্ড করে। কিসের টেস্ট? খাবার টেস্ট নয়, এটা হচ্ছে মিনিংয়ের টেস্ট। ওকে, কীরকম দেখো, প্রথমে আমি একটা সাবজেক্ট লিখবো, সাপোজ শি। হ্যাড তো কম্পালসারি, তাহলে হ্যাডটা বসাতে হচ্ছে। বিন কম্পালসারি, বিনটা বসাতে হলো। ধরো V1 আমি নিচ্ছি একটা সিং, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি নেবে, আইএনজি অ্যাড করে দাও সিঙ্গিং। আর অবজেক্ট নিয়ে নাও একটা সং, তাহলে মানাবে ভালো, সিং তো সংই হয়। তাহলে শি হ্যাড বিন সিঙ্গিং আ সং, এটা কিন্তু অবশ্যই একটা অবজেক্ট, এটা হোয়াটের আনসার। তুই যদি বলে কমপ্লিমেন্ট আমি অ্যাড করে দিচ্ছি, আমার কোনো অসুবিধে নেই। অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ আমি অ্যাড করে দিলাম, দিস ইজ কমপ্লিমেন্ট, কারণ এটা হোয়ারের আনসার। তাহলে মেলাও সাবজেক্ট হলো শি, হ্যাড বসাতে বলেছে, বিন বসাতে বলেছে, রুট ফর্ম সিং, তার সাথে আইএনজি অ্যাড করলাম, সিঙ্গিং হয়ে গেল। অবজেক্ট নিলাম আ সং, কমপ্লিমেন্ট নিলাম অন দ্য স্টেজ। দ্য ওয়ার্ল্ড অফ পাস্ট, ওটা আমরা পার করে গেলাম, এবার আমরা প্রবেশ করেছি ওয়ার্ল্ড অফ প্রেজেন্টে। ওকে, প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, অনেকে প্রেজেন্ট সিম্পল বলে, হোয়াট এভার, অনেকে ইনডেফিনিটও বলে। যাই হোক, এই রুলটা একটু দেখে নাও। প্রথম আমরা লিখব সাবজেক্ট, তারপরে লিখব আমরা রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব, ব্র্যাকেটে একটা এস অবলিক ইএস বলে আমি লিখে রাখলাম, এই বিষয়টা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ওই যে বললাম টেস্ট অনুযায়ী তোমরা ওসিটা নেবে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট নেবে। ওকে, যেমন দেখো প্রথমে সাবজেক্ট লিখছি উই, একটা সাবজেক্ট চুজ করলাম। ধরো আমি মেন ভার্ব নিলাম কুক, উই কুক, অবজেক্ট একটা নিচ্ছি আর ডিশ, এটা ভালো খাবার, যে কোনো খাবার। উই কুক আর ডিশ, আমরা রান্না করি একটি খাবার। ওকে, উই হলো সাবজেক্ট, কুক হলো রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব, আর অবজেক্ট আমি একটা নিয়েছি ডিশ। তুমি যদি বলে কমপ্লিমেন্ট অ্যাড করতে, কমপ্লিমেন্ট অ্যাড করে দাও না, তোমরাও তো পারবে এটা করতে। হোয়ারের আনসার কোথায় আসতে পারে? ইন দ্য কিচেন দিয়ে দাও, দেখো হোয়ারের আনসার চলে এসছে, ইন দ্য কিচেন কমপ্লিমেন্ট, আর ডিশ অবজেক্ট, এটা রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব সাবজেক্ট। এবার বিষয়টা একটু বলি, এস বা ইএসের যে বিষয়টা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এই টেন্সের আন্ডারে কিন্তু স্টুডেন্টরা, এটা কিন্তু ভুল যেতে না হয়, হ্যাঁ, এই স্টুডেন্ট মানে এই টেন্সের আন্ডারে, এই টেন্সের আন্ডারে যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাপোজ আমি লিখছি হি, শি, ইট, এনি নেম, পৃথিবীতে যত ব্যক্তি আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এমনকি স্বর্গে যে দেবদেবীরা বসে আছে তারাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝে গেল? তাহলে শি, শি, ইট, এনি নেম অন দ্য আর্থ, যত মানুষ অ্যাভেলেবেল আছে সবাই ইন্ডিভিজুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? আমরা এখানে কি বসাবো? রুট ভার্ব বসালাম, সাপোজ ইট, তার সাথে আমরা এস বা ইএস অ্যাড করবো। এখানে ইএস হয় না, এসই হবে ইটের সাথে, দাঁড়ালো ইটস।
কেন আমরা খাই? বাঁচার জন্য, টু লিভ। তাহলে হি ইটস টু লিভ, শি ইটস টু লিভ, ইট ইটস টু লিভ। এটা কোনো প্রাণী হতে পারে, নিম্ন শ্রেণীর প্রাণী যাকে আমরা বলি, বা কোনো শিশু। শিশুতে জেন্ডার ডিভিশন আমরা করি না, তাদেরকে আমরা ইট বলি। যেমন ইট ইজ এ চাইল্ড, নট হি ইজ এ চাইল্ড অর শি ইজ এ চাইল্ড। ওকে, এনি নেম, যে কোনো নাম তোমরা ধরে নিতে পারো, রামশ্যাম, যদু, মধু, টম, ডিক অ্যান্ড হ্যারি। যাই হোক, আমরা ভার্বের সাথে এস বাই এস অ্যাড করবো। ভার্বের যেটা প্রয়োজন, এখানে এসটা দরকার ছিল, অন্য কোনো জায়গায় ইএস প্রয়োজন হতে পারে, সেখানে অ্যাড হবে। আর এখানে তুমি অবজেক্ট বা কমপ্লিমেন্ট লাগাবে। অ্যাকচুয়ালি এটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিন্তু হয়নি, এটা হচ্ছে ইনফিনিটিভ। 2 + V1, একে আমরা ইনফিনিটিভ বলি। এখানে অবজেক্টও নেই, কমপ্লিমেন্টও নেই, প্রয়োজন হলে তুমি লাগাতে পারতে। দিস ইজ দ্য স্ট্রাকচার। সিম্পল প্রেজেন্ট, সেখানে আমি এইমাত্র বললাম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হয়। ঠিক তো? এটা তোমরাও জানো, ভেরি কমন রুল। কিন্তু স্টুডেন্টরা এটা কি জানো, কিছু অ্যানোম্যালিজ আছে, অর্থাৎ কিছু ব্যতিক্রম ধর্মী বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে আমরা এস বাই ইএস যোগ করতে পারি না। আমি এই টাইপের পিকিউলিয়ার একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখবে, তোমরা ভীষণ মজা পাবে আর অনেক কিছু শিখতেও পারবে। ওকে, তো আজকে আমি যে ফার্স্ট পার্ট বানাচ্ছি টেন্সের, তার লাস্ট আইটেম আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা চলো একটু দেখে নিই। প্রথমে আমরা লিখব রুলে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে লিখব অ্যাম ইজ আর, যেখানে যেটা সুইটেবল হবে। তারপরে মেন ভার্বের রুট ফর্ম, তার সাথে সাফিক্স অ্যাড করলাম আইএনজি। ওই যে প্রয়োজন মতো চিনি মেশাবে চায়, দ্যাট ইজ অবজেক্ট অন কমপ্লিমেন্ট। ওকে, দেখো আমি একটা সাবজেক্ট বসাচ্ছি, ধরো রাজীব। এটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমরা বুঝতেই পারছো, এনি নেম এই ক্যাটাগরিতে আসছে। যাই হোক, তো রাজীবের পরে অ্যাম বসবে না, আর বসবে না, বসবে ইজ, তাই তো? একটা মেন ভার্ব কিছু একটা নাও, ধরো রাইট নিলাম, WRITE। তার সাথে আমি যখন আইএনজি অ্যাড করবো স্টুডেন্টরা, ইটা কিন্তু আইতে ট্রান্সফার হয়ে যাবে। দ্যাট মিনস তাহলে কী লিখবো বলো, ই কিন্তু আর থাকছে না, হয়ে যাচ্ছে আইএনজি। তাহলে ইটা আইতে ট্রান্সফিগার্ড হয়েছে, আমরা বলবো রাইটিং আ স্টোরি। এটা অবজেক্টে চলে গেল কোথায়, সিটিং অন দ্য টেবল। তোর একটু আরেকটু বাড়াবার ইচ্ছে করছে আমার, সিটিং অন দ্য টেবল। এটা ভ্যারের আনসার, বুঝতে পারছো, এটা কমপ্লিমেন্ট, দিস ইজ অবজেক্ট। আর সিটিংটা কী বলো তো, সিটিংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা আমি অ্যানাদার একটা ভিডিও কোনো দিন বানাবো, যদি তোমরা রিকোয়েস্ট করো আমাকে, বা কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাও যে এই টাইপের পিকিউলিয়ার অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ড এর একটা ভিডিও আপনি বানান, তো ডেফিনেটলি আমি তোমাদের জন্য বানাবো, কথা দিচ্ছি। ওকে, তাহলে রাজীব ইজ রাইটিং এ স্টোরি সিটিং অন দ্য টেবল। মেলাও, রাজীব হলো সাবজেক্ট, অ্যামিজারের একটা চুজ করেছি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য রিলেটেড সাবজেক্ট। মেন ভার্ব রুট ফর্ম নিলাম রাইট, আইনজি অ্যাড করলাম রাইটিং, অবজেক্টও নিলাম, কমপ্লিমেন্টও নিলাম। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু কনস্ট্রাকশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো আপ করতে থাকো।